ঠাকুর একদিন পুরী সমুদ্র সৈকতের কাছে প্রশ্ন চিহ্ন বই বেরিয়েছে, বইটা কালেকশন করে নেবেন। কাউকে কিচ্ছু না বলে ভোরের বেলা 1952 সাল হরণ করে পুরী সমুদ্র থেকে এগিয়ে চলেছেন। কালিদাস ব্যানার্জি, কালিদাস দা পিছু নিয়েছেন ঠাকুরকে। ঠাকুর কাউকে কিছু না বলে পুরী সমুদ্র দিকে এগিয়ে যাচ্ছে কেন দেখি তো যাই। ঠাকুরকে ফলো করেছে, পাটি পিটিপে ঠাকুরকে ফলো করছে বেশ কিছুটা দূরে। ঠাকুর যাই সমুদ্রে দাঁড়ালেন, সমুদ্রের পাড়ে, পুরী সমুদ্রের পাড়ে দাঁড়ালেন। পুরী সমুদ্রের জল মোচার খোলার মতো ফুলতে উঁচু হয়ে গেল। তারপরে দেখছে সেই জলের মধ্যে থেকে একটা জটাজুটধারী সন্ন্যাসী বসে আছে। ঠাকুর তার সঙ্গে কিছুক্ষণ কথা বললেন। কালিদাস দা দূর থেকে শুনছেন আড়ি পেতে, কিন্তু কি ভাষায় কথা হচ্ছে কেউ বুঝতে পারছে না। কালিদাস দা বুঝতে পারছে না, কেউ বলতে কালিদাস দা বুঝতে পারছে না যে কি ঠাকুর আবার এই কি ভাষা বলছে। উনি বলছেন আর উনি মাথা নাড়ছেন, ঠাকুর কথা বলছেন। যাই হোক, কিছুক্ষণ পরে ঠাকুর আশীর্বাদ দিলেন কথাবার্তা হবার পরে। তারপরে চোখের জল ফেলতে আবার সমুদ্রের তলায় তলিয়ে গেলেন। ঠাকুর ঘুরে কালিদাস দা, ঠাকুর তো জানেন অন্তর্যামী যে তাকে ফলো করেছে। কিরে কিছু বুঝলি? কালিদাস দা থতমত খেয়ে গেছে, ভাবছে যে আমাকে হয়তো বকা টাকা দেবে, ঠাকুরকে না বলে ফলো করেছে। হ্যাঁ, বকা টাকা দেবে। তা না করে ঠাকুর জিজ্ঞেস করছে, কিরে কিছু বুঝলি? ঠাকুর বলছে, এই যে সাপ্লাই ঘুমালে হবে না, শরীরটা খুব খারাপ। তো এই যে মানে ঠাকুর ঘুরে যাই জিজ্ঞেস করছে, কিরে কিছু বুঝলি? কালিদাস হাত জোড় করে বলছে, না বাবা কিছু বুঝতে পারলাম না। আরে ওই যে তোরা বরুণ দেবতা বলিস না, জল দেবতা, ও শুধু 20,000 বছর সাধনা করছিল আমাকে পাওয়ার জন্য। তাকে পেয়েছেন আপনারা? ও শুধু 20,000 বছর সাধনা করছিল আমাকে পাওয়ার জন্য, দেখার দর্শন পাওয়ার জন্য। আপনারা কাকে পেয়েছেন? কার কোলে গিয়ে দিনের পর দিন আচার খেয়েছেন? এই বিনয়দাকে দেখে আমার বড় হিংসা হয়, কারণ ঠাকুরের কাছে দিনের পর দিন পড়ে থাকতেন। হ্যাঁ, আমরা যেতাম ধাক্কা খেয়ে একটু করে প্রণামও ভালো করে করতে পারতাম না, দিনের পর দিন পড়ে থাকতেন। হ্যাঁ, মানে যে কার কাছে গিয়ে আমরা আচার খেয়ে পড়তাম, যাকে দর্শন পাওয়ার জন্য স্বয়ং বরুণদেব 20,000 বছর ধরে সাধনা করছিলেন। তখন কালিদাস দা বলছে, বাবা তাহলে উনি চোখের জল ফেলতে আবার তলিয়ে গেলেন কেন? তখন ঠাকুর বলছেন, ও আমাকে স্পর্শ করতে চাইছিল। আমি ওকে বললাম, আমাকে স্পর্শ করতে গেলে তোকে আরো 5,000 বছর সাধনা করতে হবে। তাই কাঁদতে কাঁদতে জলের তলায় তলিয়ে গেল। কাকে পেয়েছেন আপনারা? কাকে গুরু হিসাবে পেয়েছেন আপনারা? বাঁকুড়া জেলায় প্রচারে গেছেন ঠাকুর, ঠাকুরের সঙ্গী সাথী সব গেছে, দল শুদ্ধ। নিশীথ মালাকারও গেছিলেন। সকালে একটা মিটিং, বিকেলে একটা মিটিং, সন্ধ্যা একটা মিটিং, এরকম সারাদিনে প্রতিদিন দু তিনটে করে মিটিং হচ্ছে। প্রচুর কষ্ট হচ্ছে ঠাকুরের সঙ্গে থাকতো যারা। একদম ভোর 4টের সময় নিশীথ দাকে তুলেছে ঠাকুর, এই নিশীথ ওঠ, ঘুম থেকে ওঠ। নিশীথ দা বলে, কেন কি হয়েছে, এত ভোরবেলা ডাকছো কেন? তোমার জ্বালাকে একটু ঘুমাতেও পারবো না? বলে, না ওঠ, আমার সুগারটা বেড়েছে, একটু বেগুন পোড়া খাবো, তুই বেগুন কিনে নিয়ে আয় বাজার থেকে। মানে এটা ঠাকুরের ফর্মুলা, বেগুন পোড়া খেলে নাকি সুগার ছেড়ে যায়। যাই হোক, নিশীথ দা বলছে, তুই এত ভোরের বেলা কেন? সে তো বাজার খুলুক, 8টা-9টার আগে তো বাজার খোলে না, তুমি এত ভোরের বেলায় আমাকে তুলছে কেন? তুই জানা, বলছি তুই গেলে পাবি। বলছে, এত ভোরের বেলা কি দোকান খোলে? বলছে, আমি বলছি তুই জানা, তুই যদি যাস তোকে আমি একটা ভালো জিনিস দেখাবো। নিশীথ দা লোক পেয়ে গেছে, যা ঘুমে ঢলতে যাচ্ছে, গিয়ে দেখি সে কাছাকাছি যে বাজারে আছে, বাজার পুরো শুনশান, কেউ বলতে কেউ নাই। একটাই মাত্র ব্যক্তি গোটাগত বেগুন নিয়ে প্যাকেটে করে বসে আছে। নিশীথ দা বলে, আরে তুমি এত ভোরে বেলা কেন? দাদা আমার এত টাকার দরকার, এই কটা টাকা হলে আমার বিরাট উপকারে আসবে, তাই এত ভোরে বেলা এসে বসে আছে। ঠাকুরের সেটিং গুলো দেখুন কিরকম। নিশীথ দা বলেন, তাড়াতাড়ি বেগুন কটা দাও বলে নিয়ে বেগুন কটা নিয়ে তাড়াতাড়ি করে ঠাকুরের কাছে যখন এসে দেখছে ঠাকুর বাচ্চা ছেলের মতো মুখ ধুচ্ছেন আর কুলকুচি করে ফোয়ারার মতো জলগুলো উপরের দিকে ছুড়ে দিচ্ছেন। বাচ্চা ছেলেরা যেমন করে না, মুখে জল নিয়ে উপর দিকে ছুড়ে দেয়, হ্যাঁ, দিলে ফোয়ারার মতো বুদবুদ হয়ে যায় না। নিশীথ এসছিস? ঠাকুর বলছেন, হ্যাঁ আমি হারাবার এসছি। বেগুন এনেছিস? হ্যাঁ। আমার পিছনে আয়। ঠাকুরের পিছনে বলে, আমার মাথার দিকে তাকা। বলছে, মাথার দিকে তাকালাম। বলছে, কি দেখতে পাচ্ছিস? তখন বলছে, অসংখ্য আকাশের দিকে তাকালে যেমন অসংখ্য গ্রহ নক্ষত্র দেখা যায়, সেরকম অসংখ্য গ্রহ নক্ষত্র দেখতে পাচ্ছি। মানে অন্ধকার আকাশে দেখা না, মিটমিট করে আকাশে তারাগুলো দেখা যায় প্রচুর, ঠিক সেরকম দৃশ্য দেখতে পাচ্ছেন।
তখন ঠাকুর বললেন, এই মুহূর্তের জন্য আমি এই ব্রহ্মাণ্ডটা তৈরি করলাম। হরিশ ভারত ব্রহ্মচারী, ভাবুন, মূল্যায়ন করুন। আমি কয়েকটা দৃষ্টান্ত দিচ্ছি। কেই ভারত ব্রহ্মচারী মহারাজ, যে বুদ্ধদের মতো পড়া তুলে তিনি ব্রহ্মাণ্ড, ব্রহ্মাণ্ড মানে কি? এই যে সৌর পরিবার, এই যে সূর্য আমাদের পিতার মতো, এই বসুন্ধরা আমাদের মায়ের মতো, এবং ধাত্রীর ভূমিকায় এই যে অন্যান্য বুধ, শুক্র, বৃহস্পতি, অন্যান্য যে গ্রহ আছে, তার উপগ্রহ আছে, চাঁদ ইত্যাদি অনেকগুলো উপগ্রহ আছে, এই সব মিলে এই সূর্যের সংসার, এই সৌর পরিবার। এইরকম 9টা করে সৌর পরিবার মিলে হয় একটা করে ব্রহ্মাণ্ড। বোঝাতে পারলাম? এটা বিজ্ঞানীদের কথা। 9টা করে সৌর পরিবার মিলে হয় একটা করে ব্রহ্মাণ্ড। ঠাকুর বললেন, এই মুহূর্তের জন্য আমি এই ব্রহ্মাণ্ডটা তৈরি করলাম। বাড়ি পরে যাবেন, আমার আলোচনা চলাকালীন একজনে উঠতে পারবেন না, যারা যাবেন এখন উঠে চলে যান।